বিচ্ছিন্নভাবে এখনো কিছু ঘটনা ঘটছে, তা তো বোঝাই যায়। এখন আমার প্রশ্ন একটাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে, যে আপনারা কেন সেই সব রাজ্যগুলোর সঙ্গে কথা বলছেন না? আপনারা 100 দিনের কাজের জন্য কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলেন, আপনাদের টাকা দিচ্ছে না বলে কেন্দ্রের কাছে আসেন। আপনার কি কেন্দ্রের সরকারের কোনো সম্পর্ক আপনাদের নেই? তা যদি থাকে তাহলে আপনারা সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদেরকে, তাদেরকে রক্ষা করার জন্য, তাদেরকে মদত করার জন্য, তাদেরকে সহযোগিতা করার জন্য কেন পশ্চিমবঙ্গ সরকারের নিজের কোনো উদ্যোগ নেই? সেই সমস্ত রাজ্যগুলোর সঙ্গে কেন কথা বলছে না? সেখানকার প্রশাসনের সঙ্গে কেন কথা বলছে না? আমার এই প্রশ্নটা বারবার করে রাজ্য সরকারকে করতে ইচ্ছা করছে। রাজ্য সরকার এই পরিযায়ী শ্রমিকের সমস্যাটাকে পরিকল্পিতভাবে বাঁচিয়ে রাখতে চাইছে, তার সমাধান চাইছে বলে আমার মনে হচ্ছে না। আমি নিজে কিছুদিন আগে ভদ্রকে, মুর্শিদাবাদে কিছু পরিযায়ী শ্রমিকের সমস্যা হয়েছিল, সেখানে থানায় আটকে রেখেছিল, আমি কথা বলে তাদেরকে ছাড়িয়ে বাড়ি নিয়ে গেছি, তারা আবার ভদ্রকে ফিরে গেছে, কিছু হয়নি। এখন কিসের জন্য? অন্য কোনো অপরাধে না অন্য কোনো কারণে কি হচ্ছে না হচ্ছে আমি আপনি দূর থেকে সবটা বুঝতেও পারবো না। কিন্তু রাজ্য সরকারের যদি ভূমিকা থাকে এখানটায়, প্রত্যক্ষভাবে রাজ্য সরকার যদি জানার চেষ্টা করে, তাহলে আরেকটা রাজ্য সে কিন্তু উত্তর দিতে বাধ্য। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, বাংলার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কিছু হোক আর না হোক একটা করে চিঠি তো যেতে পারতো, যে আমার রাজ্যের পরিযায়ী শ্রমিকরা আপনার রাজ্যে আছে, তাদের এই হচ্ছে, আপনারা তাদেরকে সহযোগিতা করুন। একটা কি চিঠি বাংলার মুখ্যমন্ত্রীকে মনে করেছে যে পরিযায়ী শ্রমিকরা যেখানে যেখানে কাজ করছে সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাঠানো হোক? পশ্চিমবঙ্গের মুখ্য সচিব কি মনে করেছে যে সেই সমস্ত রাজ্যের মুখ্য সচিবকে একটা চিঠি পাঠানো হোক? তাহলে পরিযায়ী শ্রমিকদের কি ভালোবাসে, পরিযায়ী শ্রমিকদের জন্য তাদের কোন দরদ আছে, এখানে হচ্ছে বড় প্রমাণ। তারা মরছে মরুক, আমি এখানে ভোট করব। পরিযায়ী শ্রমিক মরো, আমাদের কাজ ভোট করা, আমরা সে ভোট করব, এই তো গল্প।